হ্যালো এভরিওয়ান, আমি মিল্কি। আপনাদের জন্য নিয়ে আসলাম হাউসবোট নিয়ে ছোট্ট একটি ব্লগ, যেটাতে থাকছে আমরা কেমন হাউসবোটে ছিলাম আর কত টাকা আমাদের প্রাইস পড়েছে, পরিবেশটা কেমন ছিল, ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব আজকের হাউসবোট ট্রিপটা। তো এখন হচ্ছে একদম শেষ বিকেল। আমরা আজকে আসছি দুধপত্রী থেকে। দুধপত্রীতে আমরা গতকাল ছিলাম, তো আজকে সকালে সাইট সিইংগুলো দেখতে দেখতে আমরা দুধপত্রী থেকে আসছি। খুবই সুন্দর একটা জায়গা ছিল আর খুব মনোমুগ্ধকর। আর এই মুহূর্তটা দেখেন, এতটা সুন্দর। এখন প্রায় বাজে 5টার মতো, এখনও অনেক সুন্দর রোদ আলো আছে। আর হাউসবোটটা দেখেন, এটা হচ্ছে ভক্ত প্যালেস, যেটাতে আমরা এখন আপনাদেরকে হাউসবোটটা ঘুরিয়ে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক। তো এখানে আছে প্রথমে সিটিং এরিয়া, যেখান থেকে বসে আপনারা সুন্দর করে লেক দেখতে পারবেন। আর বাইরের ভিউটা তো অবশ্যই অনেক সুন্দর। সানসেট, সানরাইজ উপভোগ করতে পারবেন এবং দল বেঁধে আসলে আড্ডাও দিতে পারবেন। আর ঢুকতে পথেই আছে এই যে সিটিং এরিয়া, এটা ড্রয়িং রুমও বলা চলে। আর বেশ কয়েকজন আসলে খুবই ভালো লাগবে। আর ড্রয়িং রুমের মতো, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। এর পাশে একটি শোপিস আছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো আর এখানে যে কারুকাজগুলো, যে উপরে আর যে ওয়ালের কারুকাজগুলো, প্রত্যেকটা জিনিস এখানে কাঠের। স্পেশালিটি হচ্ছে এই হাউসবোটগুলো দেখতে অনেক সুন্দর লাগে, একটা রাজকীয় ভাইবস চারপাশে। আর চলেন আমরা ভিতরের দিকে যাই। এখানে হচ্ছে দুটো ফ্যামিলি থাকার অ্যাকোমোডেশন আছে। আপনারা যদি গ্রুপও আসেন, এখানে থাকার ব্যবস্থা হচ্ছে। এখানে একটা ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, মোটামুটি একটা ফ্যামিলির জন্য পারফেক্ট। তো এখানে এই যে এখানে একটা ওভাল শেপ আয়না আছে, দেখতে অনেক ভালো লাগছে। এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আর একটা সাইড ডেস্ক আছে। এখানে আর তেমন কিছু নাই। এখানে যেহেতু ঠান্ডা, যার কারণে ফ্যানের ব্যবস্থা আছে, কোনো এসি নেই। এসিটা হচ্ছে আমরা দেখলাম ড্রয়িং রুমের দিকে আছে, সিটিং রুমে, আর আমরা আছি। আর এদিকে হচ্ছে আরেকটা রুম, এই রুমে আমরা আছি। এখানে একটা হচ্ছে ডাবল বেড, এখানে ডাবল বেড, এটা হচ্ছে একটা কিং সাইজ বেড, এটা কিং সাইজ একটা বেড। আর এদিকে ডাবল বেড, মোটামুটি একটা 5-6 জনের একটা গ্রুপ এখানে থাকা যাবে। তারপর এখানে আসেন, এখানে দেখাই ওয়াশরুমটা। ওয়াশরুমে সাথে আছে একটা বাথটাব, আর এই পাশেও একটা বের হওয়ার একটা দরজা আছে দেখতে পাচ্ছি। আর চলেন আপনাদেরকে ভিতরে দেখাই। আর সিলিংটাও কিন্তু এইরকম ডেকোরেশন করা, খুবই সুন্দর। আমরা এখন নৌকার মধ্যে আছি না কোনো একটা রাজকীয় রুমে আছি, বোঝা যাচ্ছে না। আর নিচে দেখেন পুরোটাই হচ্ছে কার্পেট করা, যেটা দেখতে খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর। আর এত পরিষ্কার করে রাখে, আর কার্পেটগুলো দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার। এই জিনিসটা আপনাদেরকেও নজর কাড়বে। এই পাশে আছে একটা কিচেন, যেখানে চাইলেও রান্নাবান্না করে খাওয়া যায়, অথবা তো অর্ডার দিয়ে খাওয়া যায়। এ পাশে সিঁড়ি আছে, বাট একটা বন্ধ মনে হয়, ছাদে ওঠার। আর আমরা আবার ড্রয়িংয়ে চলে আসলাম। আর এখানকার পর্দাগুলোর কথা বলি, যে কাশ্মীরি যে পর্দাগুলো,
সবখানেই দেখলাম, সোনমার্গে দেখলাম, গুলমার্গে দেখলাম, মানে সবখানে কিন্তু এই পর্দাগুলো ইউজ করে। এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, মানে কাশ্মীরি যে কাজগুলো, কাশ্মীরি আমরা যে ড্রেসগুলো পরি সেগুলোর মতোই। আর দেখেন আমরা এখন যে মানে নৌকাটাতে আছি, বোটটাতে আছি, পুরোটাই হচ্ছে একদম আজকে আমাদের দখলে। আর চলেন বাইরে আবার একটু দেখি এই সময়টা আপনাদের কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আশেপাশে অনেক হাউস বোট আছে, যার কারণে প্রথমে মনে হতো যে কীভাবে হাউস বোটে থাকবো। আর দূরে দেখতে পাচ্ছেন শিকারা রাইড। এই শিকারা রাইড আমি এই নিগিন লেগে দেখছি খুব কম, মানে হয়তো এই পাশটাই কম, বাট ডাল লেকে কিন্তু প্রচুর শিকারা রাইড আছে। এই সময় শিকারা রাইডে খুবই ভাল লাগে, শেষ বিকেল সূর্যাস্তের সময়। আর এই সময়টা আসলেই সুন্দর, দেখেন কতটা ভালো লাগছে। চারপাশের ভিউটা মানে অসম্ভব সুন্দর লাগছে, যেতে বাইরে থেকে বেশ সুন্দর। চারপাশে দেখতেও ভালো লাগছে, নিরিবিলি একটা পরিবেশ আছে নিগিন লেকে। আর ডাল লেকে কিন্তু অনেক বেশি ভিজিটরের চাপ থাকে। আর ওই পাশে যে হাউস বোটটা দেখছি, এটার থেকেও মনে হচ্ছে বেশ বড়। আর শেষ বিকেলটা আসলে আমার খুবই পছন্দের, আমার খুব ভাল লাগছে, দেখতেই পাচ্ছেন। আর এখন চলে আসলো আমাদের ডিনার, আমরা এখন ডিনার করব। আর খুব তাড়াতাড়ি ডিনার নিয়ে আসছে, বিকজ অফ হচ্ছে ওরা তাড়াতাড়ি ঘুমায় পড়বে, যার কারণে আমাদের জন্য গরম গরম ডিনারটা নিয়ে আসছে। খুবই ভাল লাগছে। এখন মনে হচ্ছে কোনো হাউস বোটে খাচ্ছি না বাসায় খাচ্ছি। খুবই ভাল লাগছে, একটা ডাইনিং প্লেসে বসে আমরা ডিনার করছি। তো খাবারটাও বেশ মজা হয়েছে। আমরা বেশি কিছু আইটেম অর্ডার করিনি, ডাল, সালাদ আর হচ্ছে চিকেন। আর এখানকার চিকেন রান্নাটা আসলে আমার কাছে খুবই ভাল লাগে। এখানকার যে কাশ্মীরি মরিচ দিয়ে রান্না করা খুবই মজা লাগে। তো ডিনার করে চলে আসলাম এখন বাইরের ভিউটা আপনাদের দেখাই, কতটা ভালো লাগছে। এটা হচ্ছে হারিপ পর্বত ফোর্ট, যেটাতে আমরা 2 দিন আগে গিয়েছিলাম। ওই ফোর্ট থেকে পুরো ভিউটা এত সুন্দর করে দেখা যায়, পুরো শ্রীনগরটাকেই মনে হয় দেখা যায় এরকম। হারিপ পর্বত ফোর্ট, তো হারিপ পর্বত ফোর্টেও আমরা বেশ প্রায় একটা দিন কাটিয়েছি, ভালো লেগেছে। আর আজকে হচ্ছে পূর্ণিমারা, খুবই ভালো লাগছে, যার কারণে এতটা আলো চারপাশে। আর প্রত্যেকটা হাউস বোটে আমাদেরটাই কিন্তু আজকে কোনো ভিজিটর নেই, অন্য কোনো ভিজিটর নেই, কিন্তু পাশের হাউস বোটে কিন্তু অনেক লোকজনের শব্দ শুনতে পাচ্ছি, অনেক ভিজিটর আছে। তো এই সময়টাও এই কাশ্মীরে বেড়ানোর জন্য একটা দারুণ সময়। আর এই সময়টাতে যেহেতু ট্যুরিস্টের চাপ কম, সেহেতু সব কিছুতে একটু দামটাও একটু কম। গুড মর্নিং, আমরা এখন আছি হাউস বোটে, প্রত্যেকটা রিসোর্টে, তারপর এখন হাউস বোটে আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি। এখন লেকটা একদম শান্ত, দেখেন মানে যে শিকারা রাইডটা চলছে, খুবই ভাল লাগছে। আমরা এখন সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমরা আজকে চলে যাব। এখন লেকের ভিউটা শান্ত, অনেক ভালো লাগছে। আমাদের ফ্লাইট হচ্ছে শ্রীনগর থেকে দিল্লি থেকে আমাদের আজকে মানে বিকেলে ফ্লাইট হচ্ছে ঢাকা, দিল্লি টু ঢাকা চলে যাব আজকে। তো খুব ভালো লাগছে, এত সুন্দর স্মৃতি, এত সুন্দর মুহূর্তগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি এই শ্রীনগরে আসেন, সুন্দর বেড়াতে আসেন, নিগিন লেকে এসে থাকতে পারেন। ডাল লেকে অনেক হাউস বোট আছে,
আপনারা চাইলে ডাল লেগে থাকতে পারেন, চাইলে লিঙিন লেগে থাকতে পারেন। তবে আমার কাছে ডাল লেগের কাছাকাছি যেহেতু ছিলাম, খুব ক্রাউডেড মনে হয়েছে, তাই আমরা প্ল্যান করেছি নিগিন লেকে থাকবো। তো সেই জন্য চলে আসছি আমরা নিগিন লেকে। আমাদের হাউস বোটটা দেখতে পাচ্ছেন, একটাও পড়ছে না। আর পিছের ভিউটা যে আপনাদেরকে একটু দেখাই। আমি এখন রেডি হয়েছি বের হওয়ার জন্য। তো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে খুবই সুন্দর, খুবই সুন্দর। এই মুহূর্তগুলো আসলে ভোলার মতো না। মানে আমার পিছনে বোট দেখা যাচ্ছে, আমরা যে বোটে আছি, খুবই ভালো লাগার মতো। পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানে নিরাপত্তার কথা বলেন, কোনো ভয় ছিল না যে আলাদা কোনো। এখানে বেশ সিকিউরিটি একটা জায়গা। এই জায়গাগুলো আগে মানে একটু মনে সংশয় ছিল যে রাতে কিভাবে আমরা একা একা হাউস বোটটাতে থাকবো, বাট বেশ ভালো লেগেছে। আর সিকিউরিটি ভালো, সব মিলিয়ে ওভারঅল ভালো কাটিয়েছি। আপনাদের সাথে তাই শেয়ার করছি। এখন সকালের পরিবেশটা অনেক শান্ত। আমরা আছি ভক্ত প্যালেসে। গতকাল মানে বিকেল থেকে আমরা এসেছিলাম, খুব ভালো লেগেছে। চারপাশে শুনশান অবস্থা, কোনো গ্যাঞ্জাম নেই। আপনারা নিরিবিলি থাকতে চাইলে ওখানে থাকতে পারেন। আর আমরা যে মানে ভক্ত প্যালেস হাউস বোটটাতে ছিলাম, হাউস বোটটার ওভারঅল খুব ভালো। আপনারা যদি দুটো ফ্যামিলি বা তারও 8-10 জন তো অবশ্যই ধারণ ক্ষমতা আছে। দুটো রুম, বাট 4টা বেড, বড় বড় দুটো বেড আছে, আর দুটো হচ্ছে ডাবল বেড এরকম। তো আপনারা যদি গ্রুপ 5-6 জনের 7-8 জনের গ্রুপ আসেন, আপনারা অনায়াসে থাকতে পারবেন। আর আমরা এটার প্রাইসটা আমরা আসলে স্পেশাল একটা ডিসকাউন্টে আছি। এটার প্রাইসটা পড়ে 4 থেকে 5 হাজার। আপনারা দামাদামি করে নিলেও এর থেকে কমে পাবেন। তো আমরা একটা স্পেশাল ডিসকাউন্টে এখানে আছি। এই আমাদের পড়েছে মাত্র 2000 রুপি করে। তো এটা হচ্ছে মানে স্পেশাল ডিসকাউন্ট। এটা সচরাচর 4 থেকে 5 হাজারের মতো আপনারা এখানে থাকতে পারবেন। আর এই তো গ্রুপ করে আসলে বেশি সুবিধা, তাহলে কস্টিংটা আপনাদের একটু কম পড়বে। এইটা পাখি হয়ে যাচ্ছে। দারুণ, চারপাশে শুনশান, একদম শান্ত একটা পরিবেশ। হ্যাঁ, আমি এখন হাউস বোটের এখানে একটা ঘাট আছে প্রত্যেকটা হাউস বোটের সাথে, যেখানে বসে ফিশিং করা যায়, আবার রিল্যাক্সলি বসাও যায়। এখানে বসে আছি, ভালো লাগছে। আর আজকে আমরা আসছি প্রায় আজকে প্রায় 10 দিনের মতো কাশ্মীরে আছি। তো কাশ্মীরের মানে অনেকগুলো জায়গায় আমরা এক্সপ্লোর করেছি। যে টার্গেট ছিল যে কবে আসতে পারি জানি না। তো যে মানে পয়েন্টগুলো আছে মোটামুটি এক্সপ্লোর করে যাব। তো আমরা করেছি, কোনো সমস্যা হয়নি, সবখানে ভালো লেগেছে। এক একটা জায়গার এক এক ধরনের প্রকৃতি, যেটা মানে গেলে বোঝা যায় যে কোথায় কীরকম। তবে ওভারঅল খুব ভালো লেগেছে, স্ক্যামিং ছাড়া। কিছু কিছু জায়গায় খুব স্ক্যামিং চলে। আর আজকে আমরা যে হাউস বোটে আছি, এটা হচ্ছে ভক্ত প্যালেস। তো ভক্ত প্যালেসে এখন ট্যুরিস্টের আনাগোনা খুব কম। তো আমরা পুরো প্যালেসটাতে আমরাই ছিলাম,
কেউ ছিল না, খুব ভালো লেগেছে, একদম নিজের ঘরের মতো। ডাইনিংয়ে বসে খাওয়া, তারপর মানে সিটিং এরিয়াতে বসে আড্ডা দেয়া, রাতেও খুব ভালো লেগেছে। সকালে এখন ব্রেকফাস্ট করলাম। ওভারঅল গুড। হাউসবোট থেকে আমরা যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো শ্রীনগর থেকে এয়ারপোর্ট আসতে লাগবে আমাদের 40 মিনিট। তো আমরা খুব দ্রুতই চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি। তো আজকে এতটুকুই আমার হাউসবোটের গল্প। আপনাদের যদি ভালো লেগে থাকে আমি সার্থক। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোথাও, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।